হ্যালো বন্ধুরা, আমি একটা ভিডিও বানাইছি। আমার যদি কোনো ভুল থেকে থাকে কমেন্টসে জানিয়ে দেবে। আমরা একটি আলোচনা করব নেটফ্লিক্স সদ্য মুক্তিপ্রাপ্ত ড্রামা মিক্সি হরর সিরিজ, যার নাম শাহমারান, যেখানে একটি ইচ্ছাধারী সাপ তার মালিকের কাছ থেকে ভালোবাসার মানুষকে বাঁচিয়ে নেয়। তুর্কি সিরিজের কথা আর কি বলবো, তুর্কি সিরিজগুলো এমনিতে সবসময় অন্যরকম হয়, আর এই সিরিজটিও একটি ইন্টারেস্টিং কাহিনীকে নিয়ে বানানো হয়েছে। আমরা জানি ভালোবাসা একটি পবিত্র বন্ধন, যে বন্ধনে সম্মান এবং বিশ্বাস আছে। যদি ভালোবাসা বিশ্বাস ভঙ্গ করা হয় তাহলে আর ভালোবাসা থাকে না। আজকে আমরা সেই রকমই ভালোবাসা গল্প শোনাবো, যে কাহিনীটা বিশেষ করে তুর্কি এবং ইরানের আশেপাশে লোককথার উপরে ভিত্তি করে বানানো। তুর্কি মিথোলজি অনুযায়ী জানসাপ নামে একটা যুবক মধুর সংগ্রহের জন্য গিয়ে একটি গুহায় আটকা পড়ে। পরবর্তীতে সাপেদের রানী দেখা হয়। তারা প্রেমের সম্পর্কে জড়ালেও একটা সময় জানসাপ শাহরামানকে ধোঁকা দেয়, যার ফলে শাহরামান মারা যায়। শাহরামান দেওয়া শক্তি দেওয়ার ফলে জানসাপ অমর হয়ে যায়, আর যতদিন জানসাপ বংশের কেউ কোনো সাপের সাথে ভালোবাসা সম্পর্কে জড়াবে না, ততদিন জানসাপ শাহরামান ধোঁকা দেওয়ার গিলস নিয়ে বেঁচে থাকে। তো চলুন আর দেরি না করে মূল কাহিনীতে যাওয়া যাক। শুরুতেই আমাদের একজন লোককে পাহাড়ে দাঁড়িয়ে থাকতে দেখানো হয়। ব্যাকগ্রাউন্ডে আমাদের বলা হয়, মানুষ কথা দিয়ে কথা রাখে না, মানুষেরা ভালোবাসায় ছলনা করে, আর এই ছলনার জন্য শাহরামানকে আত্মত্যাগ করতে হয়েছে। তুর্কির শাহরামান, তার আরও পরে বিস্তারিত জানতে পারব। এরপর পাহাড়ের উপরে থাকা লোকটি পাহাড় থেকে লাফ দেয় নিজেকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু অবাক করার বিষয় হলো, এত উপর থেকে পড়ে যাওয়ার পরও লোকটি বেঁচে যায় এবং আফসোস করতে থাকে। এই লোকটি বেঁচে যাওয়ার কারণ আমরা আরও পরে জানতে পারবো। পরের দৃশ্যে আমাদের শাশু নামে একটি মেয়েকে দেখানো হয়, যে তার লেকচারে কাজের জন্য এবং তার নানার জন্য একটি গ্রামে যাচ্ছিল, যে গ্রামের নাম আদানা। আদানা তুর্কির একটা পার্ট। সেই গ্রামে যাওয়ার জন্য ট্রেনে উঠে তাকে ওষুধ খেতে দেখা যায় এবং তাকে স্মোক করতে দেখা যায় এবং মাতালের মতন পড়ে থাকতে দেখা যায়। যাই হোক, এর মধ্যেই সে আদানা নামে ওই এলাকার এসে পৌঁছায়। সে এখানে লেকচার দেওয়ার জন্য এসেছিল। তাছাড়া তার নানা দাউদ সেই গ্রামেই বাস করত। শাশু তার নানার সাথে দেখা করে, কিন্তু তাদের প্রথম সাক্ষাৎ একটা ভালো ছিল না। সে তার নানাকে জিজ্ঞাসা করে সে কেন তার মাকে একা রেখে চলে গিয়েছিল। দাউদ তারের প্রশ্ন শুনে উত্তর না দিয়ে সে রেগে সেখান থেকে চলে যায়। শাশুকে দূর থেকে একটি মেয়ে দেখছিল। মেয়েটি শাশুকে দেখে অনেক খুশি হয়ে তার ভাই মারানকে গিয়ে এই খবর দেয়। কে দেখে মনে হচ্ছিল যেন শাশুর জন্যে অপেক্ষা করছিল। সে তার পরিবারের বাকি সদস্যদের নিয়ে এই খবর দিলে তারাও অনেক খুশি হয়। এরপর শাশু ইউনিভার্সিটিতে যায়, পিএইচডি পাশাপাশি পার্ট টাইম লেকচার কাজ করে। শাশু লেকচার দেওয়ার পর তার প্রফেসর এখানে থেকে যেতে বলে। সে প্রথমে একটু ভাবে, এই আদানার আবহাওয়া গরম হওয়ার সত্ত্বেও কোনো কারণে রাজি হয়ে যায়। এর মধ্যে একদিন রাহু তার সঙ্গে দেখা করতে আসে। সে বলে মা জানতো সে কোথায় আছে, আর প্রমাণস্বরূপ সে শাশুকে তার মায়ের লেখা কয়েকটি চিঠি দেখায়। শাশু ভাবতে থাকে
তার মা যেহেতু জানতো ভূত কোথায়, তাহলে সে সারাদিন এত চিন্তিত কেন থাকতো। সে এ উত্তর জানার জন্য সাহস করে তার মায়ের লেখা চিঠিগুলো পড়তে থাকে। সে যে বিষয়গুলো লিখেছিল সেগুলো এখন শাশু মাথাতেই হচ্ছিল, অর্থাৎ সে ঘুমোতে পারত না। জীবন অশান্তিতে আজও শাশু স্বপ্ন দেখত। শাশু তার মায়ের চিঠিগুলো পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। তখন সে স্বপ্ন দেখে তার মা খুব অশান্তিতে আছে, সে খুব কষ্টে আছে। যে স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। এরপর সে যখন গোসল করতে যায়, বাথরুমে যায়, সে জানতে পারে বাথরুমে কোনো কারণে পানি আসেনি। এর জন্য কাছের লেকে গিয়ে গোসল করতে থাকে। শাশুর বৃষ্টি ও পানি খুব পছন্দ ছিল। সে যখন গোসল করছিল তখন একটা দমকা হাওয়া এসে তার কাপড়গুলো সরিয়ে নিয়ে যায়। লেকের পাশে মারান বই পড়তে থাকে। শাশু বাধ্য হয়ে মারানের কাছে সাহায্য চাইলে মারান তার কাপড়গুলো তাকে এনে দেয়। এরপর মারান বাড়ি গিয়ে তার বাবা উড়ালের সাথে রাগারাগি করতে থাকে আর বলে তারা ইচ্ছা করেই লেকের কাছে পাঠিয়ে দেয়। উড়াল বলে তা মারানের ভবিষ্যৎ বাণী মারান শাশুর মিলনের ফলেই সত্যি হবে, যে জন্য মারানকেই শাশু সাথে মিলতে হবে। কিন্তু মারান সব কথাকে মন গড়া কাহিনী বলে উড়িয়ে দেয়। শাশু হোটেল থেকে তার নানা দাউদের বাড়িতে শিফট হয়ে যায়। সে রাতে শাশু গ্রামে একটি অনুষ্ঠানে যায়, যেখানে একজন মহিলাকে একটি লকেট বিক্রি সবাইকে শাহ মাহারানের কাহিনী বলছিল। মহিলাটি বলে শাহরামান আবার ফিরে আসবে, ভালোবাসাকে আবার বাঁচিয়ে তুলবে। শাশু এই কথাগুলোতে বিশ্বাস না করলেও সে কেন জানি লকেটটা কিনে ফেলে। হঠাৎই সে সেখানে সাপের আওয়াজ পায় এবং কিছু জ্বলন্ত কাঠের সামনে যায়। কিন্তু হঠাৎ করেই আগুন বৃদ্ধি পেয়ে শাশুর চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের জন্য শাশু সেখানে অজ্ঞান হয়ে গেলে মাহারান তাকে উদ্ধার করে দাউদের বাড়ি পৌঁছে দেয়। শাশু সকালে ঘুম থেকে উঠে দাউদকে জিজ্ঞাসা করে সে এখানে কিভাবে এসেছে। দাউদ বলে সে তাকে রুমে ঘুমাতেই দেখেছে, তাই সে ভেবেছে এখানেই ছিল। শাশু এরপর মারানের বাড়ি গিয়ে মারানকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলো। মারান অস্বীকার করে বলে সেখানে কোনো আগুন লাগেনি এবং সে তাকে উদ্ধার করেনি। শাশু আপসেট হয়ে যায়, কারণ সে মারানের কাছে সত্যি জানতে চায় তার সাথে কি হচ্ছে। এরপর আমাদের মারানের পরিবার দেখানো হয়। উড়াল বলে আগুনেই সেই ভবিষ্যৎ বাণীর প্রথম ধাপ। তার মানে শাশুই সেই মেয়ে যার জন্য ভবিষ্যৎবাণী সত্যি হবে। উড়াল আরও বলে আগুনের ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিয়েছে সে। মারান উড়ালের মতের বিরুদ্ধে ছিল। তা মতে উড়ালের কিছু মন গড়া ভবিষ্যৎবাণী জন্য শাশু জন্য নির্দোষ মেয়ে ভুগতে হবে, কারণ সে জানতো শাশু যদি তাকে সত্যি কথা বলে দেয়, ভালোবেসে ফেলে, শাশুকে ভারী মূল্য দিতে হবে। অন্যদিকে তার সকল ওষুধ ফেলে দেয়, কারণ তার কাছে মনে হলো এই ওষুধগুলো তার ব্রেনে খারাপ এফেক্ট করছে, যে কারণে সে হ্যালুসিনেশন করছে। পরের দৃশ্যেই আমরা জানতে পারি মাহারান কোনো সাধারণ মানুষ নয়, সে একজন ইচ্ছাধারী সাপ যে মানুষে রূপান্তরিত হতে পারত। তার পরিবারের সবাই সাপ। তার বাড়ির সকল জিনিসপত্রের সাথে সাপের ছবি দেখা যায়। এরপর আমাদের কিছু টুরিস্ট দেখানো হয় যারা মারানের প্রাসাদ দেখতে গিয়েছিল। এখানে একটি কুয়া ছিল এবং কুয়োর ভিতর থেকে এই সাপের আওয়াজ আসছিল। আর যারা এই আওয়াজ শুনতে পায় তারা সকলেই কুয়োর ভিতর লাফ দিয়ে মারা যায়।
যাদেরকে এমন করতে দেখে বাকি টুরিস্টরা অবাক হয়ে যায়। সবাই সেখানে ভিডিও করতে থাকে। তখন আমরা সেখানে কালো কাপড় পরা একজন লোককে দেখি। আমাদের একজন মহিলা দেখানো হয় যার সারা শরীরে সাপ পেঁচিয়েছিল। সে তার গোলামকে বলে শাশু এসে গেছে, তাই তাকে তার প্রেম নিয়ে খেলতে হবে এবং শাশুকে তার কাছে নিয়ে আসতে হবে, অর্থাৎ শাশুকে তার জালে জড়িয়ে ফেলতে হবে। শাশু নিজে থেকেই কাছে চলে আসবে। এখন কথা হচ্ছে এই মহিলাকে এবং শাশুর সাথে সম্পর্ক বা কী, এই বিষয়গুলো আমরা আরও কিছুক্ষণ পরে জানতে পারবো। শাশু দাউদের বাড়ি থাকা শুরু করে। দাউদ তার সাথে কথা না বলে তার গাড়ির চাবিটি শাশুকে দিয়ে দেয়। সে বাইরে এসে মারানের সাথে কথা বলে। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। মারান উড়াল এবং উড়ালের বন্ধুর সাথে কথা বলে। সে বলে ধীরে ধীরে তারও ভবিষ্যৎবাণী সত্যি বলে মনে হচ্ছিল। উড়ালের বন্ধু বলে তার আগুনের ব্যাপারটি ধামাচাপা দিয়ে দিল। মতে না লাভ দিলেও টুরিস্টের মারা যাওয়ার বিষয়টি জানাজানি হয়ে গেছে। তাদের শত্রুও এই খবর পেয়ে গেছে। তখন মারারের বোনেরাও এই বিষয় নিয়ে আলোচনা করল। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি সাপ নিয়ে শুয়ে থাকা মহিলাটি সকল ইচ্ছাধারী সাপেদের শত্রু, অর্থাৎ যে সাপের মানুষের রূপান্তরিত হতে পারত তাদেরও শত্রু। এরপর শাশুকে দেখানো হয়। তাকে তার প্রফেসর প্রজেক্ট করার জন্য তাকে জিহান নামে একজনকে পার্টনার হিসাবে দেয়। জিহান শাশুর সাথে প্রথম দেখাতেই ফিদা হয়ে যায়। সে শাশুর কাছাকাছি আসতে চায়। এরপর শাশু যখন সেই কুঁয়োর ভিডিও দেখে সে ভয় পেয়ে যায়। তখন তার লকেটটির কথা মনে পড়ে যায়, যেটা সে গ্রামের একটি অনুষ্ঠানের দিন কিনেছিল। এটা খুব সম্ভবত আগুন লাগার ফলে হারিয়ে গেছে। তাই সে বাজারে সেই মহিলাটিকে খুঁজতে থাকে যার থেকে সেই লকেটটি সে কিনেছিল। তখন সে মহিলাটি খুঁজে না পেলেও লক্ষ্য করে কোনো একজন লোক তাকে ফলো করছে। লোকটি আর কেউ নয়, সেই কালো কাপড় পরা লোক। শাশু লোকটির কাছে যেতে লোকটি পালিয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এখানে আরও অনেক লোক ছিল, তারা শাশুর দিকে আজব দৃষ্টিতে তাকিয়েছিল। শাশু এসব দেখে খুব ডিস্টার্ব ফিল করে, সেখান থেকে চলে যায়। যেতে যেতে রাস্তায় তার মারানের সাথে দেখা হয়, যার কাছে সব কিছু সে খুলে বলে। তখন মারান তাকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ এই জায়গায় তার জন্য বিপজ্জনক। শাশু বলে মারান তার ব্যাপারে কতটুকুই বা জানে যে সে তাকে ফিরে যাওয়ার অ্যাডভাইস দেয়। মারান বলে সে বুঝতে পেরেছে শাশু অনেক ভয় পেয়ে আছে। এই কথা শুনে শাশু চুপ করে যায়, কারণ সত্যি সে অনেক ভয়ে ভয়ে দিন পার করছিল। রাতের বেলা মারানের বোন তাকে বলে সব কিছু মেনে নিচ্ছে না কেন। সে এবং শাশু একে অপরের জন্যই তৈরি হয়েছে, কিন্তু মারান বলে সে এটা করতে পারবে না, কারণ এই ভবিষ্যৎবাণীর ফলে অনেক মেয়েদের প্রাণ গিয়েছে। প্রথমে শাশুর মা, এরপর তাদের মা। সে আর এসব কিছু সহ্য করতে পারবে না। কিন্তু এ সব কিছুর পরও মারান শাশু থেকে দূরে থাকতে পারছে না, তাই সে শাশুর সাথে দেখা করতে যায়। তখন বৃষ্টি আসলে তারা দুজন অনেক খুশি হয়। অন্যদিকে দাউদ সে ওষুধগুলো খায় যেগুলো শাশু খেত, অর্থাৎ শাশুর মতন তিনি বিভিন্ন সমস্যায় ভুগছেন। আর এই সকল কিছু হয়তো বা তাদের বংশগত রোগ। রাতের বেলা শাশু যখন ঘুমাচ্ছিল তখন সে কালো কাপড় পরা লোকটি শাশুর কাছে আসে, যার হাতে শাশুর হারিয়ে যাওয়া লকেটটি ছিল। এখানে একটি বড় সাপ আসে, যেটা শাশুর গায়ের ওপর উঠে যায়। তার যখন ঘুম ভাঙে তার
সে বুঝতে পারে না এটা স্বপ্ন নাকি সত্যি। সে বিরক্তি হয়ে ফ্রেশ হওয়ার জন্য লেকে গিয়ে গোসল করে। এরপর সে ইউনিভার্সিটিতে গেলে জিহান তাকে রেস্টুরেন্টে যায়। শাশু ওয়াশরুমে গেলে সেখানে সাপের আওয়াজ শুনতে পায়। সে ভাবে হয়তো পানি পড়া শব্দ হবে, কিন্তু চলে যাওয়ার পর আমরা দেখি এখানে সে লোকটি ছিল যে তার পিছু পিছু আসছিল। জিয়ান যখন শাশুকে বাড়ি পৌঁছে দেয়, মারানও তার বাড়ি সামনে দাঁড়িয়েছিল। মারান তাদেরকে একসাথে দেখে কিছুটা হলেও জেলাস ফিল করে এবং আমরা জানতে পারি সে এবং জিহান পূর্ব পরিচিত। তাদের মধ্যে একটা সম্পর্ক থাকলেও সেটা ভালো ছিল না। রাতের বেলা শাশু এবং দাউদ একসাথে টিভি দেখছিল। তখন শাশু খেয়াল করে দাউদের হাতে দাগ আছে। দাগ দেখলে মনে হয় এগুলো হয়তো বেঁধে রাখার জন্য হয়েছে। পরের দিন মারানের এক বোন আর একজন কল করে ইউনিভার্সিটি খেয়াল রাখতে বলে, কারণ সে ইউনিভার্সিটিতে দূরে ছিল। কিন্তু তা অনেক দেরি হয়ে গেছে, কারণ শাশু ফলো করা লোকটিকে দেখে তার পিছু করতে করতে একটি রুমে চলে আসে। কিন্তু সে সেখানে একটি বড় সাপ দেখে। তখন রুমের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। এতে শাশু ভয় পেয়ে চিৎকার করতে থাকে। যার চিৎকার শুনে জিহান তাকে বাঁচাতে আসে। এরপর শাশু তাকে সব কিছু খুলে বলল। সে শাশুকে বলে এসব কিছু হয়তো তার কল্পনা হবে। শাশু তার থেকে ঘুরতে থাকা সকল ঘটনা নিয়ে এতটাই বিরক্তি হয় সে জোরে জোরে কাঁদতে থাকে এবং তারপর সে বাড়ি ফিরে যায়। আমরা জানতে পারি জিহানও একটি সাপ। সে শাশুর খেয়াল রাখতে এখানে এসেছিল। অন্যদিকে উড়ালের কাছে লাকোকো নামে একটি লোক আসে। সে বলে এ প্রতিশোধের ঘ্রাণ সাপেদের থেকে আসে, কারণ কমিউনিটি অনেক সাপেরা ভবিষ্যৎবাণীর উপর বিশ্বাস করে না। তারা মনে করে মানুষ কখনো ভালোবাসার যোগ্য নয় এবং তারা ধোঁকাবাজ। আর সাপেদের কথা মানুষেরা জানতে পারে। তারা মানুষের সাথে বাস করে। তাহলে মানুষ এবং সাপেদের মাঝে যুদ্ধ শুরু হয়ে যাবে। লোকটি আরও বলে যদি মানুষ আর সাপের মাঝে ভালোবাসা না হয় তাহলে শাহরামান ফিরে আসতে পারবে না আর তাদের উপর ঘনিয়ে আসবে বড় বিপদ। অন্যদিকে শাশু তার মায়ের লেখা আরেকটি চিঠি পড়ে জানতে পারল সে ঘুমের মধ্যে পায়চারি করত আর এই জন্য নিজেকে দড়ি দিয়ে বেঁধে ঘুমাতো। শাশুর তখন দাউদের হাতে দেখা সেই দাগের কথা মনে পড়ে। তার মানে এই সব সমস্যা হতো মা এবং সে বংশগতভাবে পেয়েছে। তাই সে দাউদের ড্রয়ার চেক করলে সেখানে অনেক ওষুধ দেখতে পায়। তখন তার কাছে একটি স্পষ্ট হয় যে তার নানারও তার মতোই সমস্যা রয়েছে। রাতের বেলা দাউদ বাড়ি ফিরলে দেখে শাশু অনেক মাতাল হয়ে আছে। শাশু দাউদকে বলে তার জন্যই শাশু এবং তার মায়ের জীবন নষ্ট হয়ে গেছে। তখন দাউদ তাকে চুপ করিয়ে দেয়, কারণ সে নিজেও অনেক কষ্টে জীবনযাপন করে। সে তার জীবন নিয়ে অনুতপ্ত। তখন মারান শাশুর সাথে দেখা করতে গিয়ে দেখে অনেক মাতাল হয়ে আছে। শাশু মারানকে তাকে আক্রমণ করে এবং তার রুমে তাকে টেনে নিয়ে যায়। পরের দিন সকালবেলা আবার মারানকে দেখি যে চেয়ারে বসে ঘুমিয়েছিল। শাশু তাকে জাগিয়ে দিলে সে বলে শাশু নেশার ঘরে তাকে জোর করে তার রুমে নিয়ে এসেছিল, কিন্তু মারান তার সাথে খারাপ কিছু করেনি। এরপর শাশু দাউদের সাথে ঘর রং করছিল। সেখানে তারা দুজনে তার অসুস্থতা নিয়ে কথা বলে এবং তাদের সম্পর্কটা
কিছুটা হলেও ঠিক করে। এরপর শাশু মারানের সাথে দেখা করে। তারা দুজন গল্প করে এবং তাদের দেখে বোঝা যায় তারা একে অপরকে পছন্দ করা শুরু করেছে। এরপর তারা দুজন জঙ্গলে ঘুরতে গেলে সেখানে কিছু সুন্দর মুহূর্ত কাটায়। মারান অনুভব করে তাদের আশেপাশে সাপ আছে। একটা সময় সে সাপটি ধরে ফেলে। এরপর সে বাবা উড়ালের কাছে গিয়ে সব কিছু বললে তার বাবা চিন্তায় হয়ে পড়ে। লাকমুকে রাখতে বলে, যাতে করে ভবিষ্যৎ বাণী সত্য হওয়া পর্যন্ত কোনো সমস্যা না হয়। এদিকে ইউনিভার্সিটি অ্যাক্সিডেন্টের পর জিহানের শাশু দেখা হয়নি, তাই সে শাশুর সাথে দেখা করতে আসে। এরপর সে যখন বাড়ি ফিরল তখন তার সাথে লাকময় দেখা হয়। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি লাকময় জিহানের বাবা। সে জিহানকে বলে যে যুদ্ধ করে জয়ী হয় যাবে না, যুদ্ধ করে কী লাভ, অর্থাৎ জিহানকে শাশুর থেকে দূরে থাকতে বলছে। অন্যদিকে শাশু সকালবেলা ঘুম থেকে উঠলে নিজেকে জঙ্গলে দেখে। এটাকে স্বপ্ন ভাবলেও এটা স্বপ্ন ছিল না, কারণ জঙ্গলে একটি সাপ কামড় দেয়। তখন সেই কালো কাপড় পরা লোকটি আসে। তার কোনো ক্ষতি করার আগে মারান সেখানেই দৌড়ে চলে আসে। সে শাশুর শরীর থেকে সাপের বিষ নামিয়ে নেয়। সে শাশুকে বাড়ি নিয়ে আসলে তার বোনেরা শাশু বাকি চিকিৎসা করে এবং তাকে সুস্থ করে তোলে। অন্যদিকে দাউদকে দেখানো হয় কোনো কারণবশত সে কান্না করছিল। তাকে দেখে মনে হয় তার মনের মধ্যে জমানো আছে অনেক দুঃখ। শাশুর সকালে জ্ঞান ফিরে আসলে মারান তাকে বলে সে লেকের পাশে ছিল যেখানে তাকে সাপ কামড় দিয়েছিল। তাই সে তাকে বাড়ি নিয়ে আসলে উড়াল তার চিকিৎসা করে। শাশু মারানের এই সকল কথা বিশ্বাস করে নেয়। শাশু বাড়ি ফিরে আসলে আমরা জানতে পারি তার সব কথা মনে ছিল, তাই সে সত্যি জানার জন্য অনুসন্ধান চালিয়ে যাবে। অন্যদিকে মারান হয় যে এই সাপটি শাশুর উপর আক্রমণ করছিল, তাকে সে বন্দি করে রেখেছিল। সে সাপের মধ্যে মানুষের হৃদয় পাথরের মতো, তারা প্রাণীদেরকে গোলাম বানিয়ে রাখে, কিন্তু সাপেরা এটা কখনো মেনে নেবে না। তাই সে তার কুইন মানুষদের মধ্যে যুদ্ধ করবে। সাপটির কুইন আর কেউ নয়, সাপেদের সাথে থাকা সেই মহিলাটি যে কালো কাপড় পরা সাপ শাশুকে ধরে আনতো বলেছিল। মারান বলে মানুষের হৃদয় পাথরের মতো, সে মেনে নিচ্ছে, কিন্তু তারা যদি যুদ্ধ করা শুরু করে তাহলে তাদের মানুষদের মধ্যে আর কোনো তফাৎ থাকবে না। তখন সে সাপটি মারানকে বলে তার কুইন জেগে উঠছে। তখন আমরা সে কুইনকে দেখতে পাই যে আস্তে আস্তে নড়াচড়া করছিল। অন্যদিকে শাশুর সত্যি জানা জন্য মারানের বাড়িতে যায়, কিন্তু মারানরা সবাই বিভিন্ন কথা বলে কনফিউজ করে দেয়। মারানের বোন ডিবা শক্তি দিয়ে বুঝতে পারে শাশু এর সব কথাই মনে আছে। সে সময় মারান খেয়াল করে তার গায়ের চামড়া একটি সাপ, আর চামড়া বদলানোর সময় সাপেরা অনেক বেশি দুর্বল হয়ে যায়, কিন্তু সে শাশুকে রক্ষা করতে তার সাথে যায়। ইউনিভার্সিটিতে শাশু স্টুডেন্টদের শাহমারান রিসার্চ করতে বলে, যাতে করে শাহমারানের ব্যাপারে জানতে পারে, যেটা দেখে ইহান চিন্তিত হয়ে পড়ে। সে মারানের সাথে বন্ধুত্ব করতে চায়, কারণ তারা একে অপরের শত্রু জানে, আর মারানের হয়তো জিহানের প্রয়োজন হতে পারে ভবিষ্যতে। তাই সে মারানকে তার গাড়িটি দিয়ে চলে যায়। মারান শাশুকে তার পুরাতন বাড়িতে নিয়ে আসে, যেখানে সে শাশু বানানো গল্প বলতে থাকে যে এখানে তাদের অনেক শত্রু আছে, যাদের সাথে তার অনেক বছর থেকে শত্রুতা। এই শত্রুতার ভয়ে মারানের জন্মের সময় উড়াল মারানের মাকে হাসপাতালে নিয়ে যায় না, যে কারণে
মারানের মা মারা যায়, অর্থাৎ মারানের মাকে তার বাবা উড়াল ভবিষ্যৎ বাণী পূরণ করার জন্য মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছিল। এখানে আমাদের দুটো কাহিনী বলা হয়। একটা হলো মারান, যে তার পরিবারকে খুব ভালোবাসে এবং সব সময় তার পরিবারকে রক্ষা করে। আর দ্বিতীয় কাহিনী হলো শাশুর, সে এবং তার পরিবার সারা জীবনের জন্য অশান্তি নিয়ে বেঁচেছিল। আর তাদের দুজনের মধ্যে একটি বিষয় কমন, তারা দুজনেই একে অপরের প্রয়োজন ছিল এবং তারা একে অপরকে পছন্দ করে। তারা দুজন যখন একসাথে ছিল তখন মারানের শত্রু চামড়া উঠতে থাকে, যে কারণে যে দুর্বল হয়ে যায় আর যার খবর দুশ্মনেরাও পেয়ে যায়। মারান জেহানকে কল করে সব কিছু বলে। এরপর সে শাশুকে বাড়ি পৌঁছে দেয়। রাস্তায় সে শাশুকে বলে সে তাকে পছন্দ করে এবং তার সাথে থাকতে চায়। তাই সে চায় সে শাশুকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। শাশু একথা শুনে সারপ্রাইজ হয়ে যায়। সে তাকে ভেবে উত্তর জানাবে বলে এবং বাড়ি চলে যায়। মারান তার বাড়ি ফিরে গেলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপর একজন মহিলাকে দেখানো হয় যে ভবিষ্যৎবাণী পরের লক্ষণ অনুধাবন করতে পারে। সে গ্রামে যত পোষা পাখি ছিল সকল প্রাণী মারা যাচ্ছিল। সে কুইনটিও ধীরে ধীরে জেগে উঠছিল, যেটা একটা বড় বিপদের আভাস দিচ্ছিল। মারানের ফোন থেকে তার বোন শাশুকে SMS দিয়ে সে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে। মারান যেহেতু শাশু সাথে দেখা করতে পারছে না, নিহান শাশুর উপর লক্ষ্য রাখছিল। কিন্তু জিহান শাশুকে সাপে এলাকায় নিয়ে যায়। আসলে সে মারানকে ধোঁকা দিচ্ছিল। সেখানকার মানুষ সাপেরা শাশুর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। জিহান শাশু তাদের হাত থেকে বাঁচিয়ে আবার বাড়ি নিয়ে আসে। সে শাশুর কাছে ক্ষমা চায়, কারণ সে শাশুকে এমন জায়গায় নিয়ে গিয়েছে। শাশু ভয় পেতে থাকে, তাই সে মারানের বাড়ি সামনে যায়। সে মারানকে কল দিলে মারানের মোবাইলে শব্দ পেয়ে বুঝে যায় মারান বাড়িতেই আছে, কিন্তু সে তার ফোন ধরছে না। সেভাবে মারান তাকে ধোঁকা দিচ্ছে। রাতের বেলায় শাশু যখন তার নানা সাথে ডিনার করছিল, তখন দাউদ গ্রামে বলে সমস্ত পোষা প্রাণী মারা যাচ্ছে। তা এমনটা আরও একবার ছিল যখন সে তার শাশুর মাকে একা রেখে চলে গিয়েছিল। শাশু যখন কথা শুনে তখন সে মারানের সাথে এই গ্রাম ছেড়ে দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করতে রাজি হয়। এই জন্য সে মারানকে মেসেজ দিয়ে বলে তার সাথে যেতে রাজি আছে। কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পর মারান তার মেসেজের কোনো উত্তর দেয় না। সে তার নতুন চামড়া আসার জন্য বেসমেন্টে অপেক্ষা করছিল। রাতের বেলা শাশু যখন লেকেছিল, তখন জিহান এসে তাকে কোথাও নিয়ে যেতে চায়। রাস্তায় জিহান তাকে কিছু আজব কথা বলে, যে কারণে শাশু কিছুটা ভয় পেতে থাকে। তখনই তাদের গাড়ির সামনে মারান চলে আসে। শাশু কিছুই বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে, কারণ গাড়ি থেকে নামলে জিহান ও মারান গায়েব হয়ে যায়। তারা দুজনেই সাপ হয়ে লড়াই করছিল। মারান জিহানকে শিক্ষা দেয়, কারণ সে শাশুকে শত্রু তুলে দিতে চেয়েছিল। মারান শাশুর কাছে ফিরে এসে তার সাথে দূরে চলে যেতে বলে, কিন্তু শাশু ভয় পেতে থাকে। মারানের কাছে সকল সত্যি জানতে চায়, সে তার সাথে কি গেম খেলছে। তখন শাশুর কাছে কল আসলে সে জানতে পারে তার নানা কোথাও গিয়েছিল। মারান শাশুকে বাড়ি পৌঁছে দিয়ে বিশ্বাস করায় যে
সে তার নানা দাউদকে খুঁজে বের করবে। অন্যদিকে আমরা দাউদকে দেখি যে মুভির শুরুতে দেখানো পাহাড়ের চূড়ায় দাঁড়ানো এই লোকটির মতো সেখানে দাঁড়িয়েছিল। আসলে দাউদ তার জীবন নিয়ে এতটা বিষণ্ণ যে সে নিজেকে শেষ করে যাচ্ছিল, কিন্তু মারান এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর মারান বাড়ি ফিরলে উড়ালকে বলে জিহান শত্রুদের সাথে হাত মিলিয়েছে। এরপর উড়াল জিহানকে শাস্তি দেওয়ার কথা বলে, কিন্তু লাকমি বলে যে তার ছেলে জিহানকে বোঝা করে দেয়। কিন্তু লাকমু বাড়ি ফিরে জিহানকে জখম অবস্থায় দেখে সেও কালো কাপড় পরা লোকটির সাথে হাত মিলিয়ে নেয়। সে তার শাশুকে কুইনের হাতে তুলে দেবে বলে ঠিক করে। তাই তারা ইউনিভার্সিটিতে গিয়ে শাশুর প্রফেসরকে পজেস্ট করে নেয়। পজেস্ট হওয়ার প্রফেসর তার টিপের কথা বলে শাশুকে বাকি স্টুডেন্টদের সাথে সেই সাহারামানে প্রাসাদে নিয়ে যায়। শাশু সেখানে থাকা কুয়োর কাছে গেলে কুয়োতে তার লকেট ঝুলতে দেখে। সেই লকেটটি নিতে গিয়ে পড়ে যেতে লাগলে তখন মারানের উপর বোন দিবা এসে বাঁচিয়ে নেয়। আর তখন দিবা প্রফেসরকে দেখে বুঝে যায় যে তাকে পজেস করে রাখা হয়েছে। এর জন্যই সে শাশুকে সাহারামান প্রাসাদে নিয়ে আসে। অন্যদিকে মারান জিয়ানকে হুমকি দিয়ে বলে শাশুর থেকে দূরে থাকার জন্য বলে। শাশু বাড়ি ফিরলে দেখে তার নানা এর চিকিৎসা সেই কবিরাজ মহিলাটি করছিল, যে প্রাণী মারা যাওয়া আভাস পেয়েছিল। শাশু দাউদকে হসপিটালে নিয়ে যেতে চায়। সে দাউদকে প্রথমবারের মতো নানা ডেকে বলে তার জীবনে মায়ের পর একজন ইম্পর্টেন্ট মানুষ পেয়েছে, যাকে নিয়ে ভালো থাকতে চায়। শাশুর কথা শুনে দাউদ খুশি হয় এবং তাদের মধ্যকার সম্পর্ক আরও ভালো হয়ে যায়। অন্যদিকে উড়াল প্রফেসরকে সাপের হাত থেকে বাঁচানোর জন্য তাদের বাড়িতে একটি পার্টি আয়োজন করে, যেখানে তারা অনেককে দাওয়াত দিয়েছে। অন্যদিকে শাশু দাউদের সাথে বসে মায়ের সমস্ত চিঠি পুড়িয়ে ফেলে। রাতের বেলা পার্টিটি শুরু হলে শাশু বারবার কল করার জন্য লাকমুকে বাধ্য হয়ে জিহানকে নিয়ে পার্টিতে আসতে হয়, যেটা দেখে উড়াল এবং মারানের ভালো লাগে না। তাই তারা জিহানকে লিমিটে থাকার জন্য ওয়ার্নিং দেয়। প্রফেসর আসলে উড়াল তাকে কথা বলার জন্য একটা সাইডে নিয়ে যায়। তখন তারা সবাই মিলে প্রফেসরকে বেঁধে ফেলে। অন্যদিকে শাশু এবং মারান লেগে যায়, যেখানে তারা ইন্টিমেট হয়। তখন শাশুর শরীরে সাপের মতন চামড়া বের হতে থাকে, কিন্তু সেটা সাধারণ চামড়া নয়, সোনালি রঙের চকচকে চামড়া। এটা দেখে মারান অনেক খুশি হয়। অন্যদিকে দাউদের শরীর খারাপ হয়ে গেলে সে বাড়ি ফিরে যায়। শাশু যখন ফিরে এসে নানার কথা জানতে পারে, তখন সে অনেক চিন্তিত হয়ে যায়। সে দাউদের পিছনে যেতে থাকে। মারানকে প্রফেসর ভেতর থেকে সে সাপটি বের করে ফেলে, তাকে পজিশন থেকে মুক্তি দেয়। দাউদের কাজের মেয়েটি যে কিনা প্রেগনেন্ট ছিল, তার প্রসব বেদনা শুরু হয়, যেটা কিনা ভবিষ্যতে বাণীর লক্ষণ। একজন মানুষের ঘর থেকে একটি সাপের জন্ম হবে। উড়াল মহিলাটিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। অন্যদিকে মারান দাউদকে অসুস্থ অবস্থা থেকে বাঁচিয়ে নেয়। দাউদকে বাঁচাতে গিয়ে তার ইচ্ছাধারী রূপ শাশুর সামনে চলে আসে। এখন আমাদের সামনে আসে মুভির আসল টুইস্ট। আসলে দাউদই হলো জান সাপ, যে সাপেদের রানী শাহমারানের সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়েছিল। জান শাহমারানের সাথে মাটির নিচে বাস করলেও
সে তার পরিবারের কথা ভেবে দুঃখী হয়। তাই শাহরামান তাকে মানুষের কাছে যেতে অনুমতি তো দেয়, কিন্তু এই শর্তে সে মানুষকে সাপেদের রাজ্যে কথা কখনো বলবে না। কিন্তু জানসাপ তার দেওয়ার কথা রাখেনি। যে জানসাপ যখন মাটি উপড়ে যায় তখন সে জানতে পারে এই রাজ্যের রাজা বেশ অসুস্থ এবং তাকে বাঁচাতে হলে একমাত্র সাপের লেজই লাগবে। সেই শাহরামান তখন জানসাপ এই রাজ্যে উজরে আসা কে সেই সাপের রাজ্যে কথা বলে, কিন্তু সে উজরে আসমকে এটাও বলে সে যেন কথা দেয় সে শাহরামানের কোনো ক্ষতি করবে না। কিন্তু উজরে আজম তার কথা রাখেনি, ঠিক জানসাপের মতোই। সে যেমন শাহরামানের কথা রাখেনি, এরকম উজিরে আজম জানসাপের কথা রাখেনি। সে মানুষদের কাছে সাপেদের কথা প্রকাশ করে দিলে মানুষরা সাপেদের উপর আক্রমণ করে। শাহরামানের বোন লীলা পুরো বিশ্বাস ছিল জানসাপ তাদেরকে ধোঁকা দিয়েছে, কিন্তু শাহরামান ভালোবাসার জন্য এতটাই অন্ধ হয়ে যায় সে তার বোনের কথা বিশ্বাস করেনি। লিলিত রেগে জানসাপের ক্ষতি করবে বলে সে লিলিতকে একটা ঘরে বন্দি করে রাখে। জানসাপের ধোঁকা দেওয়ার জন্য কুইন শাহরামানকে আত্মত্যাগ করতে হয়। মারা যাওয়ার আগে শাহরামান তার সকল শক্তি জামসাপকে দিয়ে যায়। অর্থাৎ শাহরামান যখন জামসাপের সাথে কথা বলে জানতে পারে যে সে দেশের রাজার জন্য এগুলা করেছে, তখন সে তাকে বলে যে তার মাথা মুন্ডন করে সেটা রাজাকে দিতে, তাহলে রাজা সুস্থ হয়ে যাবে এবং মাঝের অংশ এই উজিরে আজমকে দিবে। সে তার বিষে মারা যায় এবং সে লেজ নিজেকে গ্রহণ করতে বলে, তাহলে সে শাহরামানের শক্তি এবং বুদ্ধি পেয়ে যাবে। জামসাপ শাহরামান কথা অনুযায়ী সেটাই করে, কিন্তু সে শাহরামানের সব বুদ্ধি এবং শক্তি পায়, কিন্তু এ কারণে জামসাপ অমর হয়ে যায়। শাহরামানকে ধোঁকা দেওয়ার জন্য জামসাপ গিল্টের সাথে বেঁচে থাকে। সে অনেকবার কে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু সে শাহরামানের শক্তির জন্য বারবার বেঁচে যায়। আর মুভির শুরুতে দেখানো পাহাড়ের উপর থেকে লাফ দিয়েও বেঁচে যাওয়া লোকটি আর কেউ নয়, জামসাপ অর্থাৎ দাউদ। নতুন করে বেঁচে যাওয়ার পর দাউদ আগের সব কথা ভুলে গিয়ে আবার নতুন করে জীবনযাপন করে। আর তার গিল্টের জন্য সে এবং তার পরিবার ভুগতে থাকে। এখন মুভিতে যে ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে সেটা হলো জামসাপ পরিবারের একজন, অর্থাৎ শাশুর সাথে একটি সাপের ভালোবাসার সম্পর্ক হবে। আর সাপটি আর কেউ নয়, মারান ছিল। আর তাদের ভালোবাসা ফলে শাহরামান আবার ফিরে আসবে, কিন্তু এই জন্য মানুষকে আত্মত্যাগ করলে সাপেদের সাথে মাটি নিচে বসবাস করতে হবে। শাশু কিছুই বুঝতে পারে না, তাই সে দৌড়ে জঙ্গলে চলে যায়। অন্যদিকে উড়ালের কথা শুনে আমরা জানতে পারি ভবিষ্যৎবাণীকে সত্যি করার জন্য শাশুকে আত্মত্যাগ করতে হবে, যে কথাটা সে মারানের থেকেও গোপন করেছে। অন্যদিকে শাশুর উপর কালো কাপড় পরা সেই সাপটি আবার আক্রমণ করে, কিন্তু এবার শাশুর ভেতরে আসা কুইন শাহরামানের শক্তির ফলে নিজেকে বাঁচিয়ে নিলেও পুরোপুরি ভাবে তার শক্তি ব্যবহার করতে পারে না। অন্যদিকে দাউদকে একটি সাপ গিয়ে ছুরি আঘাত করলে দাউদ মারা যায়, কারণ ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার জন্য তার মধ্যে থাকা শাহরামানের সমস্ত শক্তি চলে গিয়ে সে সাধারণ মানুষ রূপান্তরিত হতে মৃত্যুবরণ করে। মুভির শেষের দৃশ্যে আমরা শাশু এবং মারানকে তাদের আসল রূপ এপসেট করতে দেখি, কিন্তু তারা জানে না যে সামনে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। কারণ শাহরামানের বোনের লিলি শাহরামানের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে আবার জেগে উঠছে। সে মানুষের থেকে বদলা নিতে শীঘ্রই ফিরে আসছে।